আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা লিনাক্সের ls কমান্ডটি নিয়ে দেখব। ls কমান্ডটি লিনাক্সের সর্বাধিক ব্যবহার করা কমান্ডগুলোর মধ্যে একটি। আমরা এই কমান্ডটি প্রায় ব্যবহার করব এবং ls এর সাথে আরো কিছু কমান্ড আছে যে কমান্ডগুলোর ব্যবহারও আজকে আমরা দেখব। তো ফার্স্টে আমি আমার টার্মিনালে চলে যাই। তো আমি এখন রয়েছি আমার হোম ডিরেক্টরির মধ্যে। হোম ডিরেক্টরির মধ্যে আমি সেটা যদি দেখি, তাহলে দেখতে পারবো যে আমার যে হোম, ঠিক আছে, যে হোম ডিরেক্টরিটা সেটা কিন্তু আমি এখন সেটার মধ্যেই আছি। এবং আমি যদি ডেস্কটপ থেকে ওপেন করি, তাহলে দেখতে পারবেন যে আমার হোমের মধ্যেই আমার অন্য সব ডিরেক্টরিগুলো আছে। এবং আমি যদি এটার পাথ দেখি, তাহলে দেখতে পারবেন যে স্ল্যাশ হোম অ্যান্ড স্ল্যাশ কালি। এবং এখানেও সেম জিনিসটাই দেখতেছেন। আমি আমার ডিরেক্টরিগুলোতে প্রবেশ করার জন্য, যেমন এই হোম ডিরেক্টরিটার মধ্যে কি কি ফাইল ফোল্ডার আছে, এগুলো দেখার জন্য আমি যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে আপনার ls কমান্ড। আমি আমার টার্মিনাল সাইজটা একটু বাড়িয়ে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো দেখতেই পারতেছেন ls কমান্ডটি ব্যবহার করার মাধ্যমে আমার হোম ডিরেক্টরির মধ্যে কি কি ফোল্ডার গুলো আছে সেগুলো আমি দেখতে পারতেছি। এখন যেমন আমি আমার হোম ডিরেক্টরির মধ্যে আছি, এই টিল্ডা সাইনটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আমার হোম ডিরেক্টরির মধ্যে আছি। কিন্তু আমি যদি আমার ফাইল সিস্টেমের মধ্যে ঢুকতে চাই, তাহলে কি করব? যেখানে আমার সিস্টেমের যাবতীয় ফাইলগুলো আছে, তো এর জন্য আমি স্ল্যাশ প্রেস করে এন্টার করব। এন্টার করার পরেই দেখতে পারবেন যে আমার এখানের সাইনটি পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি ls দিয়ে এন্টার প্রেস করি, তাহলে দেখতে পারবেন যে আমার সিস্টেমের যে যাবতীয় ইম্পর্টেন্ট ফাইল ফোল্ডার গুলো, তা কিন্তু আপনার ফাইল সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে। এখন আমি ফাইল সিস্টেম থেকে যদি আমার হোম ডিরেক্টরিতে আসতে চাই, এটা হোম ডিরেক্টরি সাইন। তো এর জন্য আমি আহ, যে কমান্ডটা দিব সেটা হচ্ছে আমি টিল্ডা সাইনটা দিয়ে এন্টার প্রেস করব। তাহলে দেখতে পারতেছেন যে আমি আমার হোম ডিরেক্টরির মধ্যে এসে পড়েছি। এখন যদি আমি ls টাইপ করে এন্টার করি, তাহলে দেখতে পারবেন যে আমি কোন কোন ডিরেক্টরি গুলো আমার হোম ডিরেক্টরির মধ্যে আছে তা আমরা দেখতে পারবো। এখন আরেকটি কমান্ড দেখব, ls l সরি ls স্পেস ড্যাশ l। এই কমান্ডটি ব্যবহার করার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের যে ডিরেক্টরিটা আছে এবং ডিরেক্টরির মধ্যে যেই ফাইল ফোল্ডার গুলো আছে, এই ফাইল ফোল্ডার গুলোর পারমিশন, ইউজার, ডেট এবং কখন ফাইলটা ক্রিয়েট করা হয়েছে। ফাইল পারমিশন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা আরেকটি কমান্ড দেখব, যে এই কমান্ডটা ব্যবহার করে আমরা দেখতে পারবো আমাদের ডিরেক্টরির মধ্যে কোনো হিডেন ফাইল আছে কিনা। সেই কমান্ডটি হচ্ছে ls স্পেস ড্যাশ এ। যদি আমি এখন এন্টার প্রেস করি, তাহলে দেখতে পারতেছেন যেখানে কিছু হিডেন ফাইলও দেখা যাচ্ছে, যে ফাইলগুলো আমি ls স্পেস ড্যাশ এল কমান্ডটি ব্যবহার করার মাধ্যমে দেখতে পাই নাই। এখন আরেকটি কমান্ড দেখব, যে কমান্ডটি হচ্ছে ls স্পেস ড্যাশ এফ। এন্টার প্রেস করলাম। এই কমান্ডটি ব্যবহার করার মাধ্যমে আমরা যে জিনিসটি বুঝতে বুঝতে পারবো সেটি হচ্ছে আমাদের ডিরেক্টরির মধ্যে, আমাদের হোম ডিরেক্টরির মধ্যে যেই ডিরেক্টরি গুলো আছে, এগুলো যদি ফোল্ডার ও ডিরেক্টরি হয়, তাহলে এর সাথে একটি স্ল্যাশ সাইন অ্যাড হবে। যদি আমি একটা টেক্সট ফাইল অ্যাড করি এবং এন্টার প্রেস করি এবং ls এফ দিয়ে এন্টার করি, তাহলে দেখতে পারবেন যে এখানে শুধুমাত্র একটি টেক্সট ফাইল আছে। এবং এই ডিরেক্টরিগুলি বোঝানোর সুবিধার্থে এখানে স্ল্যাশ ইউজ হয়েছে। এখন আরেকটি কমান্ড দেখব, আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করে নেই। যে কমান্ড হচ্ছে ls স্পেস ড্যাশ আর। আমি এন্টার করলে, এই কমান্ডটি ইউজ করে এন্টার প্রেস করলে দেখতে পারবেন যে আমার
যে যে কয়টা ডিরেক্টরি আছে, ডিরেক্টরি লিনাক্সে ফোল্ডারগুলোকে, উইন্ডোজে আমরা যেমন ফোল্ডার বলি, লিনাক্সে ফোল্ডারটাকে ডিরেক্টরি বলা হয়। তো ls স্পেস ড্যাশ আর কমান্ডটি, বড় হাতের আর কমান্ডটি ব্যবহার করার মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে ডিরেক্টরিগুলো এবং টেক্সট ফাইলগুলো আছে, এবং সেই উল্লেখিত যে ডিরেক্টরিগুলো আছে এই ডিরেক্টরিগুলোর মধ্যেও কি কোনো ফাইল বা ফোল্ডার আছে কিনা, এটা আমরা ls স্পেস ড্যাশ আর কমান্ডটা ব্যবহার করার মাধ্যমে দেখতে পারি, যেটা আমাদের দীর্ঘ তালিকাভুক্ত একটা লিস্ট প্রোভাইড করে। যেমন আমি যদি নিচে আসি দেখতে পারবেন মিউজিক নামক ফোল্ডারের মধ্যে একটা টার ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে। আবার যদি আমি নিচে আসি তাহলে দেখতে পারবেন যেখানে কিছু ভিডিওর মধ্যে কিছু ভিডিও ডিরেক্টরির মধ্যে কিছু ভিডিও আছে, এবং যে ফিশার ডিরেক্টরির মধ্যে দুইটা টেক্সট ফাইল আছে। যে বিষয়টা কিনা আমরা ls স্পেস হাইফেন আর ড্যাশ আর কমান্ড ব্যবহার করার মাধ্যমে দেখতে পারতেছি। ধন্যবাদ।